করে দাও তুমি রে। গুড মর্নিং করে দাও, গুড মর্নিং করে দাও। গুড মর্নিং বলে দাও তো, গুড মর্নিং। সকালে ঘুম থেকে উঠেই ওর বিছানার মধ্যে একটু খেলা হয়ে থাকে, মায়ের সাথে একটু খেলা করে থাকে বা আমরাও একটু খেলে থাকি, বা ও এখন উবুর হতে খুব শিখেছে বলে টুকটুক করে একদম খুব তাড়াতাড়ির মধ্যে উবুর হয়ে যায় এবং ব্যাপারটাকে খুব এনজয়ও করে থাকে বিছানার মধ্যে। তোমাদের সবাইকে নতুন একটা ব্লগে স্বাগত জানাই। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো। অনেকক্ষণ আগে উঠেছি, ঘড়িতে এখন প্রায় 11:30টার মতো বাজে। অনেকক্ষণ আগেই উঠেছি, 10টার কম সময় উঠেছি। এত দেরি হয় উঠতে, কেননা রাত্রেবেলায় তো অনেকবার আমাকে উঠতেই হয়। ও ব্রেস্ট ফিড করে, এখনও পর্যন্ত বাইরের ফুড তো শুরু হয়নি, তো সেই কারণে অনেকবার উঠতে হয়। উঠতে উঠতে তার জন্য সকালবেলায় ঘুম ভাঙে না, উঠতে উঠতে অনেকক্ষণ দেরি হয়ে যায়। যাই হোক, উঠে ওর সাথে কিছুক্ষণ খেলি বিছানার মধ্যেই। মাও আসে, আমার মাও আসে, কিছুক্ষণ খেলে। তারপরে উঠে মুখ ধুয়েছি, ব্রাশ করেছি, চা খেয়েছি, তারপরে টিফিন খেয়েছি, ওর সাথে আবার কিছুক্ষণ খেলেছি, ওকেই ঘুম পাড়ালাম, আবার ঘুমিয়েছে। চলো এখন থেকে আজকে একটা নতুন ব্লগ শুরু হচ্ছে, দেখতে থাকো, কি জানিও। ইনি হচ্ছেন আমার ছোট কাকু। আমার মেয়ের আর কি আমার ছোট কাকুর সঙ্গে প্রথম দেখা, এটা প্রথম মিটিং। ছোট কাকুর কোলে যখন আমার মেয়ে ছিল তখন আমাদের নিজেদের ছোটবেলার কথা মনে পড়ে যাচ্ছিল, যে আমরা ছোট কাকুকে দেখে খুব খুশি হতাম যখনই আসতো। আদর করে দাও, আদর করে দাও, করে দাও। কি কার কোলে যাবি? দাদু। আমার মেয়ে এখন ঘুমিয়ে গেছে, তার আগে আমার মেয়ের মাথায় আমি নারকেল তেল লাগিয়ে দিয়েছি। ওর একদিন ছাড়া কি দুদিন ছাড়াই আমি নারকেল তেল লাগিয়ে দিই, বা মাঝে মাঝে প্রতিদিনও হয়ে যায়, এতদিন পর্যন্ত মাথায় নারকেল তেল দিই। যদিও আগে আমি 1-1.5 মাস 2 মাস ডাক্তারের কথা মতো মাথায় কোনো কিছুই তেল দিইনি, কিন্তু এখন আমি দিই। এখন যে নারকেল তেলটা দিই সেটা হচ্ছে এক্সট্রা ভার্জিন কোকোনাট অয়েল নারকেল তেল। এটা খুব ভালো, আমাজন থেকে আমি কিনেছি, ম্যাক্স কেয়ারের কিনেছি, তোমরা ইচ্ছে করলে যে কেউ কিনতে পারো। অ্যাকচুয়ালি বাচ্চাদের মাথায় চামড়ার মতো উঠতে থাকে, যেটাকে কার্ডেল বলে, বা খুশকি টাইপের হতে থাকে। তো ওটাকে আমরা কখনো কখনো নখ দিয়ে তোলার চেষ্টা করি বা কোনো কিছু দিয়ে তোলার চেষ্টা করি, যেটা একদমই উচিত নয়। আমি করি, ওর নারকেল তেল লাগিয়ে দিই, কোকোনাট অয়েল যেটা ওর কোকোনাট অয়েল সেটা লাগিয়ে দিই। তারপরে 10-15 মিনিট পর আমি এরকম চিরুনি দিয়ে আঁচড়াতে থাকি। আঁচড়ালেই কিন্তু তার সঙ্গে সঙ্গে ওটা উঠতে থাকে আস্তে আস্তে। কিন্তু ওদের স্কিন এত সেন্সিটিভ হয়, যে কোনো জিনিসই ওদের জন্য আমাকে খুব সাবধানে করতে হয়, এবং যাতে ওর কোনো রকম কষ্ট না হয় সেটা দেখতে হবে। এই যে এখন আঁচড়াচ্ছি বলে উঠছে মাথার চামড়াগুলো, ওইগুলো। এবং আমি যদিও শ্যাম্পু এখনও পর্যন্ত খুব কম করেছি, 2 থেকে 3 বারই ও জন্মের পর থেকে করেছি। তোমরাও বাড়িতে এরকম করে ট্রাই করতে পারো, যে মাথার যে চামড়াগুলো ওঠে আর কি জন্মের পর থেকে, নারকেল তেল লাগিয়ে 10-15 মিনিট রেখে তারপরে আস্তে আস্তে যদি আমরা চিরুনি দিয়ে ছাড়াতে থাকি, তাহলে কিন্তু আস্তে আস্তে এগুলো উঠতে থাকে। বাচ্চাদের জন্য যেটাই করব সেটাই খুব সফট হাতে করতে হবে, আমাদেরকে খুব সফটলি মোলায়েমভাবে করতে হবে, যাতে ওদের কোনো রকমভাবে কষ্ট না হয়। কোনো পিন, কোনো আলপিন, কোনো ক্লিপ, কোনো কিছু দিয়েই কিন্তু আমরা মাথাতে ওগুলো তুলব না। এরকম চিরুনি দিয়েই যদি তোলা যায় তাহলেই কিন্তু একটা সময় পুরো নির্মূল হয়ে যায় এটা। এই যে দেখছেন, এরকমভাবে ছাড়ানোর ফলে উঠে যাচ্ছে, আস্তে আস্তে করে উঠবে। এবং এটা সব বাচ্চাদেরই থাকে, এটা খুব কমন প্রবলেম বা কমন জিনিস, সেটা কিন্তু সব বাচ্চাদেরই থাকে, তাই এটা নিয়ে চিন্তা হওয়ারও কোনো ব্যাপার নেই। আমার মায়ের সঙ্গে বা কখনো কখনো আমার বাবার সঙ্গে সকাল দিকটাতে ব্যালকনিতে বসে বেশ ভালো রকমভাবে আনন্দ সহকারেও রোদ নিয়ে থাকে। ওলে বাবালে, কত গান গালি না মামা। তুমি দিদিনের সাথে গান করছো?
ওলে বাবালি। ছাদে উঠছি এখন। পুচকির যে রোজকার কাপড়গুলো আছে ওগুলো ওয়াশিং মেশিন থেকে বেরিয়ে গেছে, কেচে আর কি। ওগুলো এখন একটু রোদে দিয়ে দেবো। আর ওর কিছু নতুন জামা কাপড়ও কেনা ছিল, সামনে ওর অন্নপ্রাশন। তো ওই নতুন জামা কাপড় তো আমি এমনি পরাই না, কেচে লন্ড্রি, ওর যে বেবি লন্ড্রি ডিটারজেন্ট আছে ওই লন্ড্রি ডিটারজেন্টে কেচে তারপরে শুকিয়ে ওগুলো আমি পরাই। ডিরেক্ট দোকান থেকে কিনে এনে আমি পরাই না, মানে এগুলো একদম নতুন দোকান থেকে কিনে আনা নতুন ওর জামা কাপড়, একদিনও পরা হয়নি। আমি ওকে জেনারেলি কোনো নতুন জামা কাপড় ওকে পরাই না। প্রথমে আগে ওর যে বেবি লন্ড্রি ডিটারজেন্ট আছে সেই ডিটারজেন্টে আমি ওয়াশ করে নিই, তারপরে শুকিয়ে ওকে পরাই। কেননা দোকানে তো বিভিন্ন ধরনের বিভিন্ন জনের মানুষ আসে, বিভিন্ন প্রান্ত থেকে বিভিন্ন কাজ সেরে, তো বিভিন্ন হাতে ওরা সব জামা কাপড় সবাই দেখি, আমিও গেলে আমিও দেখি হয়তো, এবং নেড়ে ঘেটেই দেখতে হয়। তো কি জাম হবে বা বাচ্চাদের পক্ষে সেটা কতটা ভালো হবে, তো সেই জন্য যখনই আমি কোনো জামা কাপড় ওর জন্য কিনি, নতুন জামা কাপড়, সেগুলো অবশ্যই ওর যে লন্ড্রি ডিটারজেন্ট আছে সেটা দিয়ে আগে কেচে নিই, তারপরে শুকিয়ে ওকে পরাই। আমার মনে হয় সবাই তার বাচ্চাদের জন্য এটাই করে, নিউবর্নদের জন্য। এই যে স্নান সেরে মেয়েকে নিয়ে বসে পড়েছি, ওরও ঘুম হয়ে গেছে, ঘুম থেকেই জাস্ট উঠলো। ঘড়িতে বাজে প্রায় 2:10। এরপরেই খেতে বসবো, দুপুরের খাওয়া করব। এখনো পর্যন্ত দুপুরের খাওয়া দাওয়া হয়নি। একে নিয়ে বসে হচ্ছে, ঘুম থেকে উঠে গেছে, তাই তো শোনাই শোনাই। দুপুরের খাওয়া দাওয়া করে উঠতে উঠতে প্রায় 3:45 বেজে গেছে। এখন রেডি হয়ে গেছি, একটু দুর্গাপুর যাব কিছু কেনাকাটা করতে। আমি, মা, বাবা, আমার মেয়ে আর ড্রাইভার যাবে। তো চলো যাওয়া যাক। চলো বেরোই। তৈরি হয়ে গেছি, এই নামছি সিঁড়ি দিয়ে, এরপরে বেরোবো। বেতু, তুমি কাকাতে আছো? তুমি কোথায় যাবে? আছো না? তুমি কোথায় যাবে? তুমি কোথায় যাবে? বলি বাবা, আমার মেয়ের ক্ষেত্রে একটা হচ্ছে ভালো দিক, ও বাড়ির বাইরে বেরোলে বা গাড়িতে থাকলে ব্যাপারটাকে খুব এনজয় করে। হয় সব কিছু দেখতে দেখতে যাবে, না হলে ঘুমিয়ে পড়বে। কিছুক্ষণ পরেই ও মোটামুটি ঘুমিয়েই যায়। গাড়িতে উঠলে আমার মেয়ে কিছুক্ষণ পর ঘুমিয়ে যায়, এটাই স্বাভাবিক। আর দুপুরবেলায় বেরিয়েছি, এই সময় ও বাড়িতে থাকলে ঘুমোয়, তোর ঘুমটাও দরকার, তাই ঘুমিয়েও গেছে এখানে। আগেই বলেছি যে দুর্গাপুরে একটু কেনাকাটা করার জন্যই আমরা এসেছি, একটু শপিং করার জন্য, বা কিছু জিনিসও আছে। তো এটা হচ্ছে দুর্গাপুরের সিটি সেন্টারের কাছে, একদম এই ট্রাফিকটা পেরোলেই সিটি সেন্টারের মধ্যে ঢুকে যাবো, একদম ট্রাফিকের কাছে চলেই এসেছি, প্রায় সিটি সেন্টার চলেই এসেছি। এখানে 8 ঘন্টা 40 মিনিটের মতো কাজ আছে। আমি আর মাই নামবো, বাবার কাছে মেয়েটাকে রেখে দিয়ে যাব। তো কাজটা সেরে আমরা আবার দুর্গাপুর 1 একটু কাজ আছে, সেখানে যাব। চলো তাহলে। আমার আর মায়ের মোটামুটি যে কাজ ছিল সিটি সেন্টারে সেটা হয়ে গেছে। ফুলের দোকানগুলোতে দেখছি প্রচণ্ড আজকে ভিড়, আর হবে না বা কেন, ফুল ফুটুক না ফুটুক, আজ বসন্ত, আজকে রোজ ডে বলে কথা। আমাদের সিটি সেন্টারে কাজ হয়ে যাওয়ার পর আমরা আবার দুর্গাপুর 1-এ এসেছি, একটা কাপড়ের দোকানে কিছু কেনাকাটা করার ছিল। তো মা ওইদিকে দেখছে, চয়েস করছে, আমি এদিকে মেয়েকে নিয়ে বসে আছি। আর আমার মেয়ে তো 2 হাত বাড়িয়েই থাকে সবসময় এর কোলে ওর কোলে যাওয়ার জন্য। এই দিদি দোকানে এই দোকানে কাজ করে, তো এদের সাথে মোটামুটি আমার মেয়ে মেতে গেছে প্রায়। তুমি কি করছো বিতা? তুমি কি করছো? তুই কোথায় এসছো? দোকানে এসছো? হ্যাঁ, আমাদের দুর্গাপুরের কাজ মোটামুটি শেষ হয়ে গেছে। ঘড়িতে প্রায় এখন 7টা বাজে। আমরা এখন বাড়ির পথ ধরেছি, বাড়ির উদ্দেশ্যে রওনা দিয়েছি। মেয়েটা কোলেই ঘুমিয়ে গেছে প্রায়।
বাড়ি পৌঁছে গেছি, মেয়েটা কোলে ঘুমিয়ে গেছে। এবার বাড়িতে ঢুকে কথা বলছি। এই বাড়ি জাস্ট ঢুকলাম, মেয়েটা পুরো ঘুমিয়ে গেছে, পুরো রাস্তা ঘুমিয়ে গেছে। সিঁড়িতে উঠছি, ওকে একদম পুরো শুইয়ে দেবো। বাড়ি জাস্ট ঢুকলাম, মেয়েটা প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে, খুব হাঁপিয়েও গেছি। দুর্গাপুর থেকে ফিরে এসে আমি প্রচণ্ড হাঁপিয়েও গেছি, ও ঘুমিয়ে গেছে। আগে ওকে শোয়াবো, কিন্তু শোয়াতে গেলেই উঠে যাবে আমি জানি, কিন্তু তবুও ওকে আগে শোয়াতে হবে। করে দাও, এখানে মশাই কেটে দিয়েছে। গুড নাইট সবাইকে বলে দাও, আজকের মতো গুড নাইট। আজকে তাহলে ব্লগটা এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ব্লগে।